মা জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের খবর হইয়া গর্ভধারিণী, তোমারই নামের গুণে আগুন হইয়া যাইবানি। বুরহানের ছেলের মাংস একত্রিত করিয়া জীবিত করিয়াছিলেন চোখের ইশারা দিয়া, চোখের ইশারা দিয়া। মায়ের পেটে থাইকা পীরে, মায়ের পেটে থাইকা পীরে, মায়ের পেটে থাইকা পীরে শোনাই তাওহীদের বাণী। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। আমার কি আর সাধ্য আছে, আমার কি আর সাধ্য আছে, আমার কি আর সাধ্য আছে গাইতে পীরের জীবনী। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। শিশুকালে মাদ্রাসাতে কেরামতি দেখিয়া আলেমগণে বায়াত হইল তোমার হাত ধরিয়া, তোমার হাত ধরিয়া। মরা মানুষ জিন্দা হইল, মরা মানুষ জিন্দা হলো, মরা মানুষ জিন্দা হলো তোমার মধুর ডাক শুনি। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। বনি ইসরায়েলের যুগে 3 ব্যক্তি ছিল। এক ব্যক্তি ছিল কুষ্ঠরোগী, পুরা শরীর সাদা দবদবা। তিনি বাজারে গেলে, রাস্তাঘাটে গেলে, দোকানপাটে গেলে মানুষ দূর দূর করে তাড়াইয়া দিত। মানুষ তাকে ভালো পাইতো না, তার সঙ্গে মিশতো না, তারে কোনো খাবার দিত না। অনেক কষ্টে সে জীবনযাপন করতেছিল। এই মুহূর্তে সে একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার এই কষ্টের সুরত কি তোমার চোখে ভাসে না? আমার এই কষ্ট থেকে তুমি কি মুক্ত করতে পারো না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল যাও যাও যাও, ওই ব্যক্তিটারে একটা পরীক্ষা কইরে থইয়াও। সুবহানাল্লাহ। জিব্রাইলে মানব সুরত ধারণ করছে, সুরত ধারণ করে গিয়া দে এবারে কান্দে। কো ভাই তুমি কান্দো কেড়ে? ও কান্দাছি তো, আমার দেহ পুরা শরীর সাদা, আমি কুষ্ঠরোগে ভুগতাছি, মানুষ আমারে ভালো পায় না, বাজারে গেলে মানুষ আমারে দূর দূর করে তাড়াইয়া দেয়, জনসম্মুখে আমি যেতে পারি না, আমার কষ্ট। এখন আমার এই কষ্ট থেকে যেন আল্লাহ আমারে মুক্তি দান করে। তিনি বলে, তুমি কি এইটা চাও নাকি অন্য কিছু চাও? আমি এইটাই চাই, আর কিছু চাই না। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে যখন আপনি সুস্থ থাকবেন তখন কিন্তু আপনার শরীরে মর্ম আপনি বুঝবেন না, যখনই অসুস্থ হইবেন তখনই বুঝবেন সুস্থতা কত বড় নিয়ামত। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। নবীজি ডাক দিয়া কই, ওই আমার আদরের সাহাবীরা, যখন জিব্রাইল আমিন মানুষের সুরত ধারণ করিয়া, জিব্রাইল না একটা ফেরেশতা, যে কোনো একটা ফেরেশতা মানব সুরত ধারণ করিয়া যখন ওই লোকটার কাছে গেল, গিয়া বলতেছে, ভাই তুমি কি চাও, তোমার কি কষ্ট আমার একটু জানাও। তখন এই লোকটা বলতেছে, আমার শরীর থেকে আগের মতো যদি চামড়া আমি ফিরে পাইতাম, মানুষ যদি আমারে ভালোবাসতো, বাজারে গেলে যদি সম্মান করত, তাহলে আমার আর পৃথিবীতে কোনো কিছুর প্রয়োজন পড়তো না। তখন ওই ফেরেশতা আল্লাহ পাকের আদেশে তার শরীরের মধ্যে একটু হাত বোলাইয়া দিল। হাত বোলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তার পুরা চেহারাটা আগের মতো নূরানি হইয়া গেল। ওই ব্যক্তি খুশি, এমন খুশি। তখন আল্লাহ ডাক দেখো, ফেরেশতা তার কানে কানে জিগাওছে, আর কোনো সম্পদ নিয়ে লাগবো? বলেন না সুবহানাল্লাহ। একটু সম্পদ নিয়ে লাগবো, একটু জিগাও। লোকটা ডাক দেখো, ভাই তোমার কি আর কিছু লাগবো? কো ভাই আমার পাশের বাড়ির লোকের অনেক উট, আমার একটা উটও নাই, যদি একটা উট থাকতো তাহলে আমার জীবনটা আজকে ধন্য হইতো, এই উট দিয়ে আমি আমার জীবন চালাইতাম। তখন তার জন্য দোয়া করলো, সাথে সাথে আল্লাহ তাকে একটা মহিলা উট তাকে দান করলো, যে উটে বাচ্চা প্রসব করে, এই উট তাকে দান করলো। দেখা গেল অল্প কয়েকদিনের ভিতরে তার একটা বিশাল বড় উটের খামার হইয়া গেল। কার দান এটা? আল্লাহর দান। তখন এই কুষ্ঠ রোগের ফালা শেষ।
তখন যে টাক মাথার মধ্যে একটাও চুল নাই, সে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সারা জীবন মাথাকে ঢেকে রাখতে হয়, মানুষের সম্মুখে যেতে পারি না, মানুষ বলে খারিস্তা, আমি বলে বালা না, খারাপ দেখা যা, আল্লাহ এই চেহারা নিয়ে আমি মানুষের সামনে যেতে পারি না, মাওলা তোমার কুদরতি চোখকে কি আমার এই দুরবস্থা ভাসে না, মেহেরবানি করে আমার মাথার মধ্যে তুমি চুল দান করে দাও। তখন আল্লাহ ডাক দেয়, কই ফেরেশতা এর কাছেও যাও। ফেরেশতা মানব সুরত ধারণ করে ওই লোকটার কাছে গেল, গিয়ে বলতেছে, ভাই তোমার কিসের বিপদ, এত বিপদ কিসের, তুমি এত কান্নাকাটি কেন করো? আমার মাথার মধ্যে যদি চুল হইতো তাহলে আমার মনটা খুবই খুশি হইতো। তখন এই ফেরেশতা কি করলো, তার মাথার মধ্যে একটা হাত বোলায় দিল, সাথে সাথে সুন্দর কেশ আল্লাহ তাকে দান কইরা দিল। আর জোরে কই না সুবহানাল্লাহ। সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? আর জোরে কই না আছে না নাই? প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে প্রাণ, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান। নদী চলে সাগর চলে কলতানে তোমায় ডাকে, যাওনি ভুলে যে ভুলেছে তোমায় দয়াবান, তোমায় দয়াবান। ওরে পাক পাকালির গানে গানে শুনি তোমার নাম, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান। স্রষ্টা তুমি, মালিক তুমি, বিধানদাতা তোমায় মানি, তোমার কোরআন সত্য জানি, দিয়ে মন প্রাণ, দিয়ে মন প্রাণ। ওরে পরকালে তোমায় পাবার আশায় পেরেশান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি। সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ ডাক দেয়, কই ফেরেশতা ওই লোকটারে জিগাও তার মাথার চুল বাদ দিয়া আরো কিছু নিসা। ওই লোকটা ডাক দেয়া কই, ভাই আমার মাথার চুল হয়েছে এটাই অনেক বেশি, এরপরও যদি আল্লাহ আমার দান করতো চা, তাহলে যেন একটা গাভী দান করে, একটা গাই গরু দান করে, যাতে এটা থেকে আমি জীবিকা নির্বাহ করতে পারি। তখন এই ফেরেশতা তার জন্য দোয়া করলো, আল্লাহ তাকে তখন একটা গাভী দান করলো। এই গাভী থেকে অল্প কিছুদিনের ভিতরে তার বিশাল বড় গাভীর একটা ফাল হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। তখন ওই অন্ধ লোক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও মাবুদ, তোমার দুনিয়া সৃষ্টি করেছ, এই পর্যন্ত আমার চোখগুলা দ্বারা দেখতে পারি নাই। তোমার এই দুনিয়া কত সুন্দর, সূর্য কেমন, চন্দ্র কেমন, দিন কেমন, রাত কেমন, এটা আমি বুঝতে পারি না। আমার ক্ষেত্রে 24 ঘন্টা শুধু রাত্র, শুধু অন্ধকার, এই চোখ দ্বারা আমি কোনো কিছু দেখতে পারি না রে আল্লাহ, মেহেরবানি করে আমার দৃষ্টিশক্তি তুমি ফিরাইয়া দাও, বলেন না সুবহানাল্লাহ। বাবা বেশিক্ষণ কষ্ট দিব না, অল্পক্ষণ একটু মনোযোগ সহকারে শুনেন। তখন ওই ব্যক্তি কি করল, ফেরেশতাটা মানুষের সুরত ধারণ করে এই অন্ধ লোকটার কাছে গেল, গিয়া বলতেছে, ভাই তোমার কিসের দুঃখ? অন্ধ লোকটা ডাক দেয়া কয়, ভাই আমার এই দুই চোখকে আজ পর্যন্ত দেখতে পারি না, এটা আমার মনের ভিতর অনেক কষ্ট। আল্লাহ দুনিয়া কেমন সুন্দর তাও দেখতে পারি না, দিন কোনটা বুঝতে পারি না, আমার ক্ষেত্রে 24 ঘন্টায় শুধু রাত্র, আর রাত্র মানে অন্ধকার, আমি কোনো কিছুই দেখতে পারি না। আল্লাহ যদি আমার এই চোখটারে ভালো কইরা দিত, তাহলে আমার জীবনটা ধন্য হইয়া যাইতো, জোরে কইনা সুবহানাল্লাহ। ওই ফেরেশতা তখন তার এই চোখের মধ্যে হাত বোলায়া দিল, সঙ্গে সঙ্গে তার চোখগুলা ভালো হইয়া গেল। আল্লাহ ডাক দেয়া কই, ফেরেশতা তার কানে কানে জিগাও, সে নিয়ে আরো কোনো কিছু চা। তখন এই অন্ধ লোকটা ডাক দেয়া কই, ভাই যদি দিতেই হয় আমাকে একটা ছাগল দেও। কি দেও? একটা ছাগল, একটা বকরি, মানে আমরা যেটাকে কি বলি, মানে যে মহিলা যেটা বাচ্চা প্রসব করে,
এরকম একটা ছাগল বা ছাগি আমারে দান করো, যাতে আমি এটা দিয়ে আমার জীবিকা নির্বাহ করতে পারি। তখন ফেরেশতা তার জন্য দোয়া করলো, আল্লাহ তাকে একটা ছাগি দান করলো। দেখা গেল কয়েকদিনের ভিতরে তার বিশাল বড় একটা ছাগলের ফাল হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনকে একটা পরীক্ষা করার জন্য পুনরায় এই ফেরেশতাকে মানব সুরত ধারণ করে একটা গরিবী হালে প্রত্যেকের কাছে কাছে পাঠাইছে। প্রথম গেছে কুষ্ঠরোগীর কাছে, মানে সারা শরীর যা সাদা ছিল, ধবল রোগী, তার কাছে গেছে গিয়া বলতেছে, ভাই আমি কয়েকদিন যাবত কোনো কিছু খাই না, আমি মুসাফির মানুষ, আমার টাকা পয়সা নাই, তোমার তো এত তো উট আল্লাহ দান করছে, এখান থেকে একটা উট আমাকে দান করতে পারবা? বলেন না সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দেয়, কই ভাই উটের যে দাম তোমার কেমনে দেই? না দিয়াতাম না। ভাই দেখো আজকে 3 দিন যাবত আমি কোনো কিছু খাই না, অনেক কষ্টে আছি, আল্লাহ তো তোমার এত মেহেরবানি করছে, তুমি এক সময় তোমার কিছু ছিল না, আল্লাহ তোমার দান করছে, এখন তুমি আমাকে সে আল্লাহর হস্তে একটা উট দান করো। ভাই মাফ করবা, উট দান করা যাইতো না। সে কি অস্বীকার করছে। তখন এই ফেরেশতা তার জন্য বদদুয়া করছে, সাথে সাথে রোগ হইয়া এক একটা পশুর রোগে ধরে আর মরে। মুহূর্তের ভিতরে তার বিশাল বড় উটের বাহিনী একবারে ধূলিসাৎ হয়ে গেছে এবং তার এই আগের রোগ আবার ফিরে পাইছে। বলেন নাউজুবিল্লাহ। তখন ফেরেশতা গেছে টাক মাতার কাছে, যার মাথার মধ্যে চুল ছিল না, গিয়া বলতেছে, ভাই আমি আজকে ভিনদেশ থেকে আসছি, আজকে 3 দিন যাবত আমি কোনো কিছু খাই না, যদি তোমার এত এত গরু থেকে একটা গরু একটা গাবি আমাকে দান করো তাহলে আমার খুব উপকার হয়, একটা গাবি আমার দান করে দাও। তখন এই লোকটা ডাক দেয়া কই, ভাই গাবির অনেক দাম, এটা আমার বাপদাদার সম্পত্তি, তোমারে কেন দান করব? যাও যাও যাও, দান করা যাবে না। তখন এই ফেরেশতা তার জন্য বদদুয়া করলো, সঙ্গে সঙ্গে তার বিশাল বড় সম্পত্তির পাহাড় একেবারে ধূলিসাৎ হইয়া গেল। তারপরে চলে গেল অন্ধ লোকের কাছে, গিয়া বলতেছে, ভাই আমি বিদেশ থেকে আসছি, আজকে কয়েকদিন যাবত কোনো কিছু খাই না, তোমার এত এত ছাগল থেকে একটা ছাগল আমাকে দান করো, সে আল্লাহর নামে দান করো, যে আল্লাহ তোমার 2টি চোখ অন্ধ ছিল, তোমার আল্লাহ তোমাকে 2টা চোখ দিছে এবং তোমার এত এত ছাগল দান করছে, ওই ছাগল থেকে সে আল্লাহর নামে আমার একটা দান করো। বলেন না সুবহানাল্লাহ। অন্ধ লোকটা একটু চুপ করে রয়েছে, চুপ করে থেকে কয়, হ্যাঁ ভাই আমি এক সময় অন্ধ ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার চক্ষু দান করছে, আমার কোনো সম্পত্তি ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদ দান করছে, খোদার কসম কইরে কইলাম তোমার যত ইচ্ছা তত আমার ফাল থেকে তুমি লইয়া যাও, আমি বাধা দিব না। বলেন না সুবহানাল্লাহ। ওই লোকটা কৃতজ্ঞতা পোষণ করছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ডাক দেয়, কই ফেরেশতা আমি বান্দার প্রতি খুশি হইয়া গেলাম, যা তার সম্পত্তি আরো বাড়ায় দে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি শুকরিয়া আদায় করলে কি লাভ না লস? তাইলে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বানাবে থাকবে সে তাই জনম ভরে, সঙ্গে নাহি কেউ যাবে, ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগল বেশে, আপন নাই রে আমার নবী বিহনে, আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা নবীর ইশকেরি দেওয়ানা, ওরে আমরা নবীর ইশকেরি দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর ইশকেরি দেওয়ানা, কোন আমরা নবীর ওয়ানা, তোমরা জানো না এই আমরা নবীর শরীয়তে সরাজারি, শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি, মারে ফতে পাইবা তার ঠিকানা, তোমরা জানো না আমরা নবীর ইশকেরি দেওয়ানা, কোন আমরা নবীর ওয়ানা, তোমরা জানো না এই আমরা নবীর
দেওয়ানা কোন আমরা নবীর ইশকেরি দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর ওয়ানা আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ ওয়া আলা আমার ভাইরা বাবারা বন্ধুরা, রাত্র অনেক গভীর হয়েছে, ঠান্ডা মোটামুটি ভালোই পড়ছে, কথা কোন ঠিক কিনা? সব কিছুই আমাদের বুঝতে হবে, যেহেতু চতুর্দিক দিয়ে মাহফিল, সেহেতু লোক সংখ্যায় আমরা কিছু কম। তবে যাই হোক, সব কিছু নিয়ে আমরা খুশি না বেজা। এই যে টাইমটার মধ্যে আপনারা কোন শীতের মধ্যে না ঘুমাইয়া এই মাহফিলের মধ্যে এতক্ষণ বসে আছেন, এই যে বসে আছেন, এই উসিলায় আল্লাহ আপনার তামাম জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবে। এই বিশ্বাস আপনি আমার আছে তো ইনশাল্লাহ? মনে রাখবেন, আল্লাহর কাছে যে যত বেশি কষ্ট করে আল্লাহ তার তত বেশি উন্নতি দান করে। যে এত রাত্রে যে আপনারা বসে আছেন এই কোন শীতের মধ্যে, এটাই তো শুকরিয়া আদায়ের বিষয়। তো এখানে বসে যদি এখন দুরূদ শরীফ জিকির আজগার করতে পারেন, বলেন এটা কি লাভ হইবে না লস হইব? লাভ। আরে টাসা লাভ। কেমন লাভ? একটু বোঝানোর জন্য একটা সামান্য ছোট্ট একটা ঘটনা তুলে ধরি, একটু মনোযোগ দেন। এক মহান আল্লাহ পাকের একজন ওলি ছিল, নাম ছিল হজরতে সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহ। বলেন সুবহানাল্লাহ। এই সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহ এত বড় আল্লাহর একজন ওলি ছিল, তিনি একদিন সফর করতে গিয়া তার নিজ বাড়ি থেকে বাহির হইয়া রাস্তা দিয়া হাইটা হাইটা যাইতেছে, হঠাৎ করে এমন এক জায়গার মধ্যে তিনি পড়ছেন, সেখানে নামাজের রক্ত হইয়া গেছে। এবার নামাজের রক্ত হইলে কি নামাজ পড়া লাগতো না? তখন অজু করতো, পানি বিছাইতেছে, পানি পাই না। হঠাৎ করে দেখে একটা কুয়ার মাঝে গিয়া দেখে পানি নাই। তখন পানি পাইব কই? কুয়ার পাশে একটা বাড়ি, এই বাড়ির ছাদের উপরে, এই সালের উপরে একটা ছোট্ট মেয়ে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। যুবতী একটা মেয়ে বসে আছে। তখনই সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহ এই মেয়েকে ডাক দিয়ে কই, মা একটু পানি দিবা ওযু করার জন্য। তখন এই মেয়ে ডাক দিয়া কই, হুজুর আপনার নাম কি? আমার নাম তো সুলাইমান জাজুলি। ও আপনি সুলাইমান জাজুলি, যে এত বিখ্যাত একজন আল্লাহওয়ালা ব্যক্তি, বলেন না সুবহানাল্লাহ। কয় হ্যাঁ আমি সুলাইমান জাজুলি। তখন এই মেয়ে ডাক দেয়া কয়, আহা আপনার মতো এত গুণ সম্পন্ন একটা ব্যক্তি, আপনার মতো একজন মহান ব্যক্তি এই পানির জন্য ছটফট করতেছে, ধর্মিয়া সরুন। এটা কইয়া এই ছোট্ট বাচ্চা কি করছে, নামছে, নাইম্যা একটু থুতু দিছে এই কুয়ার মাঝে, সঙ্গে সঙ্গে পানি বুম্বায়া উফরে উজু ছুটছে। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান জাজুলি ডাক দেয়া কয়, মা এত বড় বেলায়েতের পাওয়ার তুমি কোথা থেকে পাইলা? কোন আমল কইরে তুমি এই ক্ষমতা অর্জন করলা? এই আমলটা আমার একটু জানাও। আমি সুলাইমান জাজুলি আজকে থেকে এই আমল করা শুরু করব। বলেন না সুবহানাল্লাহ। ওই মেয়ে ডাক দিয়া কই, হুজুর আমি আপনার পায়ের ধুলার সমতুল্য না, কিন্তু এরপরও আমি আপনাকে বলি, আমি সব সময় যখনই সুযোগ পাই, সব সময় আমি দয়াল নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। এই দুরুদের কারণে আজকে আমার এই পাওয়ার আল্লাহ দিয়েছে। এই দুরুদ আমি যতক্ষণ পড়ি ততক্ষণ আমি যা চাই আমার আল্লাহ তাই আমারে দান কইরা দেয়। আর জোরে কই না সুবহানাল্লাহ। সুলাইমান জাজুলি দুরুদের কথা শুনিয়া তিনি বাড়িতে গিয়া বলে, আহা আমার সাদের জীবনে এত এলেম অর্জন করলাম, কিন্তু দুরুদ শরীফের আমল করলাম না। আজকে থেকে আমি দুরুদের আমল করব এবং জগৎবাসীদেরকে জানানোর জন্য দুরুদের উপরে একটা কিতাব লিখে যাব। এই কিতাবের নাম হলো দালাইলুল খায়রাত, যে কিতাবটা এখন পুরা বিশ্ববিখ্যাত। জোরে কই না সুবহানাল্লাহ। এই সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহ দালাইলুল খায়রাত, এই এত বড় কিতাবটা দুরূদ শরীফের পুরা কিতাবটা লিখছে। এখন এটা পুরা বিশ্বের মধ্যে এটা সম্প্রসারিত, মানুষ এটা চিনে পড়ে, বড় বড় আলেমরা পড়ে এই দালাইলুল খায়রাত। এই সুলাইমান জাজুলি যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে তাকে কবরস্থ করা হলো, তার কবরের থেকে মেশকে আম্বরের গন্ধ আসে। বলেন সুবহানাল্লাহ। কেন এমন হইল? তার বক্তরা বলে সে সবসময় নবীর প্রতি দুরূদ শরীফ পড়তো। এমনকি মৃত্যুবরণের ৭৭ বছর পরে, কয় বছর?
৭৭ বছর পরে তার কবরটা সুস নগরী থেকে মরক্কোয় নিয়ে দাফন করার কথা তিনি বলেছেন, স্বপ্নে দেখা দিয়ে বলেছেন। তখন ওইখান থেকে তাকে কুইদ দেয়া আর এক জায়গার মধ্যে যখন দাফন করব, দেখা গেল তার এই দেহটা ৭৭ বছর পরেও অক্ষত অবস্থায় ছিল, পচে নাই। এমনকি আমাদের সাধারণ বেশি এখানে যখন টিপ দিয়ে ধরবাম দেখবেন সাদা হয়ে যাবো, কিন্তু যখন সাইরে দেম আবার রক্ত আয়া বইরে যাবো। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি পরীক্ষার জন্য তার এই চেহারার মধ্যে এইভাবে আঙ্গুল দিয়ে একটা জাতা দিছে, দেখে আগে সাদা হয়েছে, আবার যখন সাইরে দিছে যেমন রক্ত আয়া পড়ছে। বলেন সুবহানাল্লাহ। মানে একদম টাটকা তরতাজা। কেন হইল? তার বক্তব্য বলল তিনি সবসময় নবীর প্রতি দুরূদ পড়তেন, এই দুরূদের কারণে তার কবরের মাঝে তার লাশটা পচে না। তো দুরূদ পড়লে লাভ না লস? তাহলে আসুন রাত্রি গভীরে কয়েক মর্তবা আবারও দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা, সবাই লা ইলাহা। ভাইজান আল্লাহ সারা মাবুদ নাই, দয়াল নবীজি সারা ও ভাই নাই। বলেন আল্লাহ সারা মা, এই দয়াল নবীজি সারা ও। ওরে সেই নবীকে পাইতে হইলে, সেই পাইতে হইলে কামেল পীরের দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা। ভাইজান আসিয়া খেলে প্রেমেরই খেলা, ওরে ফেরাউন দিছে কতই জ্বালা। আমার আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ ও জিবরাইল খুলে দাও তুমি বেহেশতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ও লা ইলাহা। বলি লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। এই দমে দমে আল্লাহ বসিয়া জফনির আলা, জপিলে হবে রে তোর মন উজালা। একবার জপিয়া দেখো না, কোনো চিন্তা রবে না, দূর হইয়া যাইবে রে তোর কলবের ময়লা। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিমু ওয়া বারিক আলাইহি। সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে, যিনি আপনাকে আমাকে এই ক্ষণক্ষণে শীতের মধ্যেও আজকের আজিমুশান বরকতপূর্ণ নুরানি মাহফিলে জনাব মুহাম্মদ আব্দুল খালেক সাহেবের বাড়ির প্রাঙ্গণের মাহফিলে আসার মতন, বসার মতন, আলোচনা শোনার মতন তৌফিক, ক্ষমতা, মন মানসিকতা পয়দা করে দিয়েছেন। সেই জন্য মহান রবের দরবারে, মহান মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলে কি নিয়ামত বাড়ে না কমে? আরে কথা বাড়ে না কমে? আর যে যদি শুকরিয়া আদায় না করে তারটা কমে যা। কেমনে কমে বোঝানোর জন্য বলি, একদিন নবীজি এভাবে বসা ছিলেন, তখন কিছু সংখ্যক সাহাবীরা নবীজির কাছে বইছে। তো বনের পরে সাহাবীরা কইতেছে, হুজুর আজকে আমাদেরকে একটা গল্প বলে শোনান, আমরা আপনার মুখ থেকে একটা গল্প শুনতে চাই, একটা ওয়াজ শুনতে চাই। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ডাক দেয়া কয়, তাহলে তোমাদেরকে শিক্ষণীয় একটা গল্প বলি, সকলে মনোযোগ সহকারে শোনো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো একটা গল্প, এমন একটা গল্প যেটার থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। নবীজি শুরু করলেন, তোমাদের পূর্ব যুগে বনি ইসরায়েলের যুগে 3 ব্যক্তি ছিল। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। একটু মনোযোগ দেন। একজন ছিল টাক মাথা, যার মাথার মধ্যে চুল ছিল না। আর একজন ছিল কুষ্ঠরোগী, মানে ধবল রোগী, পুরা শরীর সাদা। এবং আরেকজন ছিল অন্ধ, 2 চোখে কোনো কিছু দেখতে পাইতো না। এই 3 ব্যক্তির ঘটনা নবীজি তুলে ধরছে। কন্যা সুবহানাল্লাহ। নবীজি ডাক দেয়া কই, ওই আমার আদরের সাহাবীরা তোমরা শুনে রাখো, বনি ইসরায়েলের যুগে 3 ব্যক্তি ছিল। এক ব্যক্তি ছিল কুষ্ঠরোগী, পুরা শরীর সাদা দবদবা। তিনি বাজারে গেলে, রাস্তাঘাটে গেলে, দোকানপাটে গেলে মানুষ দূর দূর করে তাড়াইয়া দিত। মানুষ তাকে ভালো পাইতো না, তার সঙ্গে মিশত না, তারে কোনো খাবার দিত না। অনেক কষ্টে সে জীবনযাপন করতেছিল। এই মুহূর্তে সে একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার এই কষ্টের সুরত কি তোমার চোখে ভাসে না? আমার এই কষ্ট থেকে তুমি কি মুক্ত করতে পারো না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল যাও যাও যাও, ওই ব্যক্তিটারে একটা পরীক্ষা কইরে থইয়াও। সুবহানাল্লাহ। জিব্রাইলে মানব সুরত ধারণ করছে। সুরত ধারণ করে গিয়া দে এবার কান্দে। কো ভাই তুমি কান্দো কেড়ে? ও কান্দাছি তো, আমার দেহ পুরা শরীর সাদা, আমি কুষ্ঠরোগে ভুগতাছি, মানুষ আমারে ভালো পাই না, বাজারে গেলে মানুষ আমারে দূর দূর করে তাড়াইয়া দেয়, জনসম্মুখে আমি যেতে পারি না, আমার কষ্ট। এখন আমার এই কষ্ট থেকে যেন আল্লাহ আমারে মুক্তি দান করে। তিনি বলে, তুমি কি এইটা চাও নাকি অন্য কিছু চাও? আমি এইটাই চাই, আর কিছু চাই না। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে যখন আপনি সুস্থ থাকবেন তখন কিন্তু আপনার শরীরের মর্ম আপনি বুঝবেন না। যখনই অসুস্থ হইবেন তখনই বুঝবেন সুস্থতা কত বড় নিয়ামত। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। নবীজি ডাক দেয়া কই, ওই আমার আদরের সাহাবীরা, যখন জিব্রাইল আমিন মানুষের সুরত ধারণ করিয়া, জিব্রাইল না একটা ফেরেশতা, যে কোনো একটা ফেরেশতা মানব সুরত ধারণ করিয়া যখন ওই লোকটার কাছে গেল, গিয়া বলতেছে, ভাই তুমি কি চাও, তোমার কি কষ্ট আমার একটু জানাও। তখন এই লোকটা বলতেছে, আমার শরীর থেকে আগের মতো যদি চামড়া আমি ফিরে পাইতাম, মানুষ যদি আমারে ভালোবাসতো, বাজারে গেলে যদি সম্মান করত, তাহলে আমার আর পৃথিবীতে কোনো কিছুর প্রয়োজন পড়তো না। তখন ওই ফেরেশতা আল্লাহ পাকের আদেশে তার শরীরের মধ্যে একটু হাত বোলাইয়া দিল। হাত বোলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তার পুরা চেহারাটা আগের মতো নূরানি হইয়া গেল। ওই ব্যক্তি খুশি, এমন খুশি। তখন আল্লাহ ডাক দেয়, ওই ফেরেশতা তার কানে কানে জিগাওছে, আর কোনো সম্পদ নিয়ে লাগবো? বলেন না সুবহানাল্লাহ। একটু সম্পদ নিয়ে লাগবো, একটু জিগাও। লোকটা ডাক দেয়, কই ভাই তোমার কি আর কিছু লাগবো? কো ভাই আমার পাশের বাড়ির লোকের অনেক উট, আমার একটা উটও নাই। যদি একটা উট থাকতো তাহলে আমার জীবনটা আজকে ধন্য হইতো, এই উট দিয়ে আমি আমার জীবন চালাইতাম। তখন তার জন্য দোয়া করলো, সাথে সাথে আল্লাহ তাকে একটা মহিলা উট তাকে দান করলো, যে উটে বাচ্চা প্রসব করে। এই উট তাকে দান করলো। দেখা গেল অল্প কয়েকদিনের ভিতরে তার একটা বিশাল বড় উটের খামার হইয়া গেল। কার দান এটা? আল্লাহর দান। তখন এই কুষ্ঠ রোগের ফালা শেষ।
তখন যে টাক মাথার মধ্যে একটাও চুল নাই, সে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সারা জীবন মাথাকে ঢেকে রাখতে হয়, মানুষের সম্মুখে যেতে পারি না, মানুষ বলে খারিস্তা, আমি বলে বালা না, খারাপ দেখা যা, আল্লাহ এই চেহারা নিয়ে আমি মানুষের সামনে যেতে পারি না, মাওলা তোমার কুদরতি চোখকে কি আমার এই দুরবস্থা ভাসে না, মেহেরবানি করে আমার মাথার মধ্যে তুমি চুল দান করে দাও। তখন আল্লাহ ডাক দেয়, কই ফেরেশতা এর কাছেও যাও। ফেরেশতা মানব সুরত ধারণ করে ওই লোকটার কাছে গেল, গিয়ে বলতেছে, ভাই তোমার কিসের বিপদ, এত বিপদ কিসের, তুমি এত কান্নাকাটি কেন করো? আমার মাথার মধ্যে যদি চুল হইতো তাহলে আমার মনটা খুবই খুশি হইতো। তখন এই ফেরেশতা কি করলো, তার মাথার মধ্যে একটা হাত বোলায় দিল, সাথে সাথে সুন্দর কেশ আল্লাহ তাকে দান কইরা দিল। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে প্রাণ, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান। নদী চলে সাগর চলে কলতানে তোমায় ডাকে, যাওনি ভুলে যে ভুলেছে তোমায় দয়াবান, তোমায় দয়াবান। ওরে পাক পাকালির গানে গানে শুনি তোমার নাম, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান। স্রষ্টা তুমি, মালিক তুমি, বিধানদাতা তোমায় মানি, তোমার কোরআন সত্য জানি, দিয়ে মন প্রাণ, দিয়ে মন প্রাণ। ওরে পরকালে তোমায় পাবার আশায় পেরেশান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি। সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ ডাক দেয়া কই ফেরেশতা ওই লোকটারে জিগাও তার মাথার চুল বাদ দিয়া আরো কিছু নিসা। ওই লোকটা ডাক দেয়া কই ভাই আমার মাথার চুল হয়েছে এটাই অনেক বেশি, এরপরেও যদি আল্লাহ আমার দান করতো চা তাহলে যেন একটা গাভী দান করে, একটা গাই গরু দান করে, যাতে এটা থেকে আমি জীবিকা নির্বাহ করতে পারি। তখন এই ফেরেশতা তার জন্য দোয়া করলো, আল্লাহ তাকে তখন একটা গাভী দান করলো। এই গাভী থেকে অল্প কিছুদিনের ভিতরে তার বিশাল বড় গাভীর একটা ফাল হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। তখন ওই অন্ধ লোক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও মাবুদ তোমার দুনিয়া সৃষ্টি করেছো, এই পর্যন্ত আমার চোখগুলা দ্বারা দেখতে পারি নাই। তোমার এই দুনিয়া কত সুন্দর, সূর্য কেমন, চন্দ্র কেমন, দিন কেমন, রাত কেমন, এটা আমি বুঝতে পারি না। আমার ক্ষেত্রে 24 ঘন্টা শুধু রাত্র, শুধু অন্ধকার, এই চোখ দ্বারা আমি কোনো কিছু দেখতে পারি না রে আল্লাহ, মেহেরবানি করে আমার দৃষ্টিশক্তি তুমি ফিরাইয়া দাও, বলেন না সুবহানাল্লাহ। বাবা বেশিক্ষণ কষ্ট দিব না, অল্পক্ষণ একটু মনোযোগ সহকারে শুনেন। তখন ওই ব্যক্তি কি করলো, ফেরেশতাটা মানুষের সুরত ধারণ করে এই অন্ধ লোকটার কাছে গেল, গিয়া বলতেছে ভাই তোমার কিসের দুঃখ? অন্ধ লোকটা ডাক দেয়া কয় ভাই আমার এই দুই চোখকে আজ পর্যন্ত দেখতে পারি না, এটা আমার মনের ভিতর অনেক কষ্ট। আল্লাহ দুনিয়া কেমন সুন্দর তাও দেখতে পারি না, দিন কোনটা বুঝতে পারি না। আমার ক্ষেত্রে 24 ঘন্টায় শুধু রাত্র, আর রাত্র মানে অন্ধকার, আমি কোনো কিছুই দেখতে পারি না। আল্লাহ যদি আমার এই চোখটারে ভালো কইরা দিত তাহলে আমার জীবনটা ধন্য হইয়া যাইতো, জোরে কইনা সুবহানাল্লাহ। ওই ফেরেশতা তখন তার এই চোখের মধ্যে হাত বোলায়া দিল, সঙ্গে সঙ্গে তার চোখগুলা ভালো হইয়া গেল। আল্লাহ ডাক দেয়া কই ফেরেশতা তার কানে কানে জিগাও, সে আনি আরো কোনো কিছু চা। তখন এই অন্ধ লোকটা ডাক দেয়া কই ভাই যদি দিতেই হয় আমাকে একটা ছাগল দেও। কি দেও? একটা ছাগল, একটা বকরি, মানে আমরা যেটাকে কি বলি, মানে যে মহিলা যেটা বাচ্চা প্রসব করে,
এরকম একটা ছাগল বা ছাগি আমারে দান করো, যাতে আমি এটা দিয়েই আমার জীবিকা নির্বাহ করতে পারি। তখন ফেরেশতা তার জন্য দোয়া করলো, আল্লাহ তাকে একটা ছাগি দান করলো। দেখা গেল কয়েকদিনের ভিতরেই তার বিশাল বড় একটা ছাগলের ফাল হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনকে একটা পরীক্ষা করার জন্য পুনরায় এই ফেরেশতাকে মানব সুরত ধারণ করে একটা গরিবী হালে প্রত্যেকের কাছে কাছে পাঠাইছে। প্রথম গেছে কুষ্ঠরোগীর কাছে, মানে সারা শরীর যার সাদা ছিল, ধবল রোগী, তার কাছে গেছে গিয়া বলতেছে, ভাই আমি কয়েকদিন যাবত কোনো কিছু খাই না, আমি মুসাফির মানুষ, আমার টাকা পয়সা নাই, তোমার তো এত উট আল্লাহ দান করছে, এখান থেকে একটা উট আমাকে দান করতে পারবা? বলেন না সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দেয়, কই ভাই উটের যে দাম তোমার কেমনে দেই? না দিয়াতাম না। কো ভাই দেহ, আজকে 3 দিন যাবত আমি কোনো কিছু খাই না, অনেক কষ্টে আছি, আল্লাহ তো তোমার এত মেহরবানি করছে, তুমি এক সময় তোমার কিছু ছিল না, আল্লাহ তোমার দান করছে, এখন তুমি আমাকে সে আল্লাহর রাস্তায় একটা উট দান করো। কো ভাই মাফ করবা, উট দান করা যাইতো না। সে কি অস্বীকার করছে। তখনই ফেরেশতা তার জন্য বদদুয়া করছে, সাথে সাথে রোগ হইয়া এক একটা পশু রোগে ধরে আর মরে। মুহূর্তের ভিতরে তার বিশাল বড় উটের বাহিনী একবারে ধূলিসাৎ হয়ে গেছে এবং তার এই আগের রোগ আবার ফিরে পাইছে। বলেন নাউজুবিল্লাহ। তখন ফেরেশতা গেছে টাক মাতার কাছে, যার মাথার মধ্যে চুল ছিল না, গিয়া বলতেছে, ভাই আমি আজকে ভিনদেশ থেকে আসছি, আজকে 3 দিন যাবত আমি কোনো কিছু খাই না, যদি তোমার এত এত গরু থেকে একটা গরু একটা গাবি আমাকে দান করো তাহলে আমার খুব উপকার হয়, একটা গাবি আমার দান করে দাও। তখন এই লোকটা ডাক দেয়া কয়, ভাই গাবির অনেক দাম, এটা আমার বাপদাদার সম্পত্তি, তোমারে কেন দান করব? যাও যাও যাও, দান করা যাবে না। তখন এই ফেরেশতা তার জন্য বদদুয়া করলো, সঙ্গে সঙ্গে তার বিশাল বড় সম্পত্তির পাহাড় একেবারে ধূলিসাৎ হইয়া গেল। তারপরে চলে গেল অন্ধ লোকের কাছে, গিয়া বলতেছে, ভাই আমি বিদেশ থেকে আসছি, আজকে কয়েকদিন যাবত কোনো কিছু খাই না, তোমার এত এত ছাগল থেকে একটা ছাগল আমাকে দান করো, সে আল্লাহর নামে দান করো, যে আল্লাহ তোমার 2টি চোখ অন্ধ ছিল, তোমার আল্লাহ তোমাকে 2টা চোখ দিছে এবং তোমার এত এত ছাগল দান করছে, ওই ছাগল থেকে সে আল্লাহর নামে আমার একটা দান করো। বলেন না সুবহানাল্লাহ। অন্ধ লোকটা একটু চুপ করে রয়েছে, চুপ করে থেকে কয়, হ্যাঁ ভাই আমি এক সময় অন্ধ ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার চক্ষু দান করছে, আমার কোনো সম্পত্তি ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদ দান করছে, খোদার কসম কইরে কইলাম তোমার যত ইচ্ছা তত আমার ফাল থেকে তুমি লইয়া যাও, আমি বাধা দিব না। বলেন না সুবহানাল্লাহ। ওই লোকটা কৃতজ্ঞতা পোষণ করছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ডাক দেয়, কই ফেরেশতা আমি বান্দার প্রতি খুশি হইয়া গেলাম, যা তার সম্পত্তি আরো বাড়ায় দে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি শুকরিয়া আদায় করলে কি লাভ না লস? তাইলে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি না আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা এতক্ষণ বসে আছেন, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, হুজুর আসলেই আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। এর ভিতরে আমি আশা করব আপনারা উঠবেন না, ও একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। এই যে রাত্র গভীর হয়েছে, এখন যদি আপনি জিকির করেন, বলেন এর ফায়দা কি কম হইব না বেশি হইব? কেমন বেশি হইব? আমি একটা উদাহরণ দিলাম, গতকালের মাহফিলে এই যে ঢেকি আছে না, ঢেকিদের ভিতরে যেমন ধান দেয়া যখন ফার দেয়, ঢেকিতে ফার দেয়, তখন সুহলগুলো আলাদা হইয়া ভিতর থেকে চাউল বাহির হয়, হয় কি হয় না? যখন ভালোভাবে ঝাঁকি দেয় তখনই তো বাইর হয়, নাহলে তো আর বাইর হয় না। ঠিক তেমনইভাবে আমরা মানুষ হলো গুনাহগার, আমাদের সকলে বামিস্তনের 2 আঙ্গুল নিচে একটা লতিফা আছে, এলমে তাসাউফের ভাষায় সেটাকে লতিফায়ে কলব বলা হয়। মানব দেহের মাঝে 6টা লতিফা আছে। 6টা লতিফা কি? কলব, রুহু, সের, আকফা, কফি, নফস, এই 6টা লতিফা আছে মানব দেহের মধ্যে। এই 6টা লতিফা আপনাকে জাগ্রত করতে হবে। কেমনে? লা শব্দটা নাভি হইতে, লা শব্দটা নাভি হইতে উপর দিকে তুল, ইল্লাল্লাহু জরফ দিয়া কলবের ময়লা সাফ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই লাটা টান দিবেন, এই যে নাভি মূল হলো নফস, এই নফস থেকে লা শব্দটা টান দিবেন, লা ই শব্দটা এখানে বুকের মধ্যে আছে সের, এই সেরের মাঝে ধাক্কা লাগবে বাবা। 6 লতিফার জিকির, যে জিকিরটা করলে 6টা লতিফা আপনার জাগ্রত হইয়া যায়। লা শব্দটা নাভি মূল, নফস থেকে টান দিবেন, লা এই সেরের মাঝে যাইব, লা আবার লাটা কপালে, কপালের মাঝে আছে খফি, এটার রং হলো কালো।
এই কপালের মাঝে আছে খফি, লা ইলা। এই মাথার মাঝে আছে আকফা, এই আকফার মাঝে আপনি টান দিবেন লা ইলাহা, লা ইলাহা। বুঝছেন নি সিস্টেমটা? লা ইলাহা। এই যে বাম স্তনের দুই অঙ্গ কলব, কলবের মাঝে জোরে দিলেন ইল্লাল লা, রুহুর মাঝে লা, ইল্লাল লা, ইল্লাল লা। এইভাবে যখন আপনি জিকিরটা করতে থাকবেন দেখবেন একটা সময় আপনার 6টা লতিফা, আপনার কলবটা পবিত্র হইয়া যাবে। বলেছে আর নবীজি বলেছেন মানব দেহের মাঝে একটা মাত্র সম্পদ আছে, এই সম্পদটা হলো কলব। এই কলব যার পবিত্র, পুরা দেহটাই তার পবিত্র। বলেন সুবহান। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, গভীর রাতে জিকির করলে আর ফায়দা, আর মর্যাদা আল্লাহ অনেক বাড়াইয়া দেয়, আল্লাহ খুশি হইয়া যায়। নামাজ পড়লে নামাজের ভিতরে শিরিক হওয়ার আশঙ্কা থাকে। কেমনে? নামাজ পড়েন দোকানের হিসাবও করেন, নামাজ পড়েন জুতার হিসাবও করেন, নামাজ পড়েন মানুষের হিসাব করেন, নামাজ পড়েন কোন সময় কি করবেন নামাজের ভিতরে ভাবেন। এই নামাজ পড়লে অনেক সময় শিরিক হতে পারে, কিন্তু আল্লাহ জিকিরের ভিতরে কোনো শিরিকের আশ্রয় নাই। এই জন্য আসুন, রাত্র গভীর হয়েছে, কয়েক মর্তবা কলবের মধ্যে জরব দিয়া ইসমে আজম আল্লাহ পাকের জাতি নামের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। জবান কোলেন আল্লাহ আল্লাহ। বুঝলাম না, ঘুমাইতেছেন নাকি? আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক মাশাআল্লাহ। মন ভরিয়া ডাকলে বান্দা, মন ভরিয়া ডাকলে বান্দা গুনা পাবে মা। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কলবে জরফ আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাইকা হইলেন ওলি যিনি, শাহজালাল নাম যার শুনি। ডাইকা হইলেন ওলি যিনি, শাহজালাল নাম যার শুনি। সুরমা নদী পার হয়ে যাই, সুরমা নদী পার হয়ে যাই বিছানা যার ফাওয়াক। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাইকা হইলেন ওলি যিনি, গাউসুল আজম নাম যার শুনি। আল্লাহ আল্লাহ নামের জিকির, আল্লাহ আল্লাহ নামের জিকির উজ্জ্বল হয় বাগদাদ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা মাশাআল্লাহ। প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। প্রেম করেছে আয়ুব নবী রহিমারি সাওয়াতে। 18 সাল খিরাই খাইলো, সারলো না প্রেম তাতে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। ইউসুফ আর জুলেখার পিরিতি ভুলিতে আর ভারি না। ইউসুফ আর জুলেখার পিরিতি ভুলিতে আর ভারি না। প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ।
প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা মাশাআল্লাহ এই আমি নবীর প্রেমে দেওয়ানা আমি আল্লাহর জন্য দেওয়ানা প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ ফানা ফানা আল্লাহ 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 নবী বিনে দরদি কেউ নাই আইরে মুমিন বাবা নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী বিনে বান্ধব কেহ নাই আইরে মুমিন বাবা নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ ইয়া হাবলি উম্মতি কান্দে নবী দরদি জি উম্মত সারা নবী কিছুই বুঝে না মাশাআল্লাহ ইয়া হাবলি উম্মতি কান্দে নবী দরদি জি উম্মত ছাড়া নবী কিছুই বুঝে না মাশাআল্লাহ রহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনাবিন কান্দে নবী উম্মতের মায়ায় আইরে মুমিন বাবা নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ নবী বিনে বান্ধব কেহ নাই আইরে মুমিন বাবা নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ভাই বোন তোমার প্রিয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গওয়ান সবার চাইতে আমার নবীজি আপন মাশাআল্লাহ নবীজিকে জানের চাইতে বেশি ভালো না বাসিলে নবীজিকে জানের চাইতে বেশি ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই আইরে মুমিন বাবা নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সকলে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আজকে আজিমুশান বরকতপূর্ণ নুরানি মাহফিলে অসংখ্য অগণিত উলামায়ে কেরাম উপস্থিত আছেন এবং আমার পরে যিনি আসতেছেন জাউতলা মুহাম্মদিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর সাহেব হুজুর রাহনুমায়ে শরীয়ত মাহতাবে তরিকত আলহাজ হজরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ উমর ফারুক হায়দার পীর সাহেব মুহাম্মদিয়া দরবার শরীফ জাউতলা করিমগঞ্জ তিনি আসেন বলেন আলহামদুলিল্লাহ তিনি আসেন তিনি আসতেছেন আমার পরে যিনি আপনাদেরকে নিয়ে আখির মোনাজাত পরিবেশনা করবেন তিনার ইচ্ছা মতো হ্যাঁ এর আগে আমি 2-4টা কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই আপনারা কি রাজি আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি শুধুমাত্র একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন কুন সুবহানাল্লাহ এই আয়াতের মাঝে আমাদের সব শিক্ষা এই মানব জীবনটাই এই আয়াতের ভিতরে আছে কেমনে আছে আল্লাহ পবিত্র কোরআনে বলেছে এই মানুষ সকল তোমরা সাবধান হইয়া যাও শুনে রাখো বুঝে রাখো এই দুনিয়ার মধ্যে যারা আমার ওলি হবে যারা আমার বন্ধু হবে দুস্থ হবে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই ইহজগৎ পরজগৎ উভয় জগতে তাদের কোনো ভয় টেনশন নাই বলেন সুবহান এখন আপনি বলেন আল্লাহ বলেছে যারা ওলি হবে তাদের কোনো ভয় নাই তার মানে বোঝা গেছে যারা ওলি হবে না তাদের ভয় আছে কথা কোন ঠিক কিনা আল্লাহ বলছে যারা হবে তাদের ভয় নাই
কিন্তু যারা হবে না তাদের কিন্তু ভয় আছে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলি হইতে হবে রে বাবা। আজকের এই মাহফিলের মধ্যে জনাব আব্দুল খালেক সাহেবের মাহফিলের মধ্যে আমি বলে গেলাম, যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলি না হইয়া, যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলি না হইয়া, যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলি না হইয়া মৃত্যুবরণ করে, নিঃসন্দেহে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ কই। তার মানে বোঝা গেছে আপনাকে আমাকে ওলি হইয়া মরতে হবে। হুজুর ওলি হইয়াম কেমনে? আমরা তো দরবার নাই, আমরা তো খানকা লইয়া বই থাকি, ওলি কেমনে হইয়াম? বাবারে, ওলি হইতে বেশি কিছু লাগে না, মাত্র 5টা কাজ করলে ওলি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই 5টা কাজ আপনি করতে রাজি আছে তো ইনশাল্লাহ? এই 5টা কাজ কি ইনশাল্লাহ আজকে আপনাদের কাছে বলবো। তার আগে বলি, ওলিদের কি পাওয়ার, ওলিদের কি ক্ষমতা। বড় পীরের নাম শুনছেন না আপনারা? বড় পীরের নাম শুনছেন না? এই বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন মুরাক্কাবার হালে এবার ধ্যান করতেছিলেন। হঠাৎ করে তার ধ্যান ভাঙ্গে যা, আবার ধ্যান করে, আবার ধ্যান ভাঙ্গে যা, আবার ধ্যান করে, ধ্যান ভাঙ্গে যা। কেন ভাঙ্গে? তার খানকার আশেপাশে অনেক মানুষ একত্রিত হইয়া গেছে, বলতেছে হুজুর তাড়াতাড়ি বাইরে, আপনার সাথে আলাপ আছে। বললেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার খানকা শরীফ থেকে বাহির হইল। বাহির হইয়া দেখে অসংখ্য মানুষ। বলতে, তোমরা কেন? হুজুর আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আমরা হাজির হয়েছি রে বাবা। এই কথা বলে আমি শেষ করে দিব, রাত্র গভীর হইয়া গেছে। এই খানকার ভিতর থেকে বাহির হইয়া আইসে লোকগণ, বলতেছে হুজুর আপনার কাছে একটা আরজি নিয়ে আসছি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, বাবারা রে, কি আরজি নিয়ে আমার কাছে তোমরা আইছো? আমাদের যে দজলা নদী, এই নদীর মধ্যে এত পানি বাড়ছে, যদি আজকের দিনটা পানি বাড়ে তাহলে আমরা আর ঘরের ভিতরে থাকতে পারবো না, ঘর সাইরে আমাদেরকে অন্যত্র চলে যাইতে হবে, এত পানি বাড়ছে। হুজুর আপনি তো একজন আল্লাহর ওলি, আপনি তো মার গর্ভের মধ্যে থাকতে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আসছিলেন, এমনকি মার গর্ভ থাকতে আপনি রমজান মাসের প্রথম রোজা পালন করছিলেন। সুবহানাল্লাহ। মা জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান, 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের খবর, হইয়া গর্ভধারিণী, তোমারই নামের গুণে আগুন হইয়া যাইবানি। জুরে কোন সুবহানাল্লাহ। রমজানের প্রথম দিনে তোমার শুভ জন্ম হয়, জন্ম হয়ে দুগ্ধ খাও না, তাতে তোমার রোজা হয়। কেউ জানে না চাঁদের খবর, জানে গাউসে সামদানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যাইবানি। একটি জবান বন্ধ রাখিবেন না, বিদায় বেলায় সকলে একবার জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, বাবারা তোমাদের কি সমস্যা? এই লোক সকল ডাক দিয়া কই, হুজুর দজলা নদীর মধ্যে যেভাবে পানি বাড়তাছে, আজকে রাত্র যদি পানি বাড়ে, কালকে থেকে আমরা বাড়িতে থাকতে পারবো না, বাড়ি চাইরে অন্যত্র চলে যাইতে হবে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, কিছুক্ষণ চুপ করে রইল, একটু ধ্যান করলো, করার পরে তার খাস মরিদকে ডাইকে আনলো, আইনা বলতেছে, দেওগা আমার ঘরের ভিতরে একটা কালো লাঠি আছে। সুবহানাল্লাহ। আমার ঘরতে লাঠিটা লইয়া, এই সামনে যে লোক শোকে দেখো সর্বনাশটা, হুজুর লাঠি আনতো কয় কেরে না, বাইরে নিয়ে লই ভান্ডারে, আল্লাহ জানে। এটা করে ডরাইতেছে। তখন আব্দুল কাদের জিলানী বলতেছে, যাও লাঠিটা লইয়া। তখন দৌড়ে গিয়ে লাঠি আনছি, আইনা হুজুরের হাতে দিছে। হুজুরে কালো লাঠিটা লইয়া কয়ও যায় দজলা নদীর ভারত। কোন সুবহানাল্লাহ। লাঠি দাসকে ঠিক করা, বলেন না সুবহানাল্লাহ। যার নাম লইলে আগুন ফানি হয়ে রে, সুবহানাল্লাহ কইতেন না? তিনি কত বড় আল্লাহর ওলি, সমস্ত ওলিদের সর্দার তিনি, তার কি তাই না? তখন গেছে গিয়া এই লাঠি লই আপনার দজলা নদীর পাড়ের মধ্যে গেছে, গিয়া চতুর্দিকটা একটা বিষ্টুরি দিছে, একটা গোরান দিছে, একটা রাউন্ড দিছে, এখান দিয়ে হাইটা হাইটা গিয়া গিয়া আবার ওই পাশে একটা চতুর্দিকে একটা গোরান দিয়া নদীর পাড়ে দাঁড়াইয়া দূর থেকে হাজার হাজার মানুষ তামসা দেয় যে হুজুরি কিতা করে দেখবা মাছকে। তখন যে পানি যে পর্যন্ত উঠছে, এর উপরে উঠলেই আপনার সকলের বাড়ির তলায় যাবো গা। তখন আব্দুল কাদের জিলানী তার হাতের যে কালো লাঠিটা ছিল, এই লাঠি দ্বারা এখানে একটা আগ দিছে, একটা টান দিছে। কথা বুঝতেছি না? একটা টান দিয়েছে, টান দেখে এই ফানি
আমি আব্দুল কাদের জিলানী তোকে আদেশ করলাম, যদি আমার দাগের উফরে উড়স তাইলে খবর আছে। বলেন সুবহানাল্লাহ। কত বড় পাওয়ার চিন্তা করেন। হ্যাঁ, কেমন আল্লাহর ওলি। এরা কাশফ কুল আছেন, আমরা তো কাশফ নাই। অন্ত চক্ষুর কুলা আছে, অন্ত চক্ষু কেমনে কুলতার ভাই? অন্ত চক্ষু কুলার কিছু কিছু আমল আছে যেগুলা একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির হাতে হাত দিলে তিনি শিখায় দেখুন। সুবহানাল্লাহ। 41টা সবক আছে, 41টা সবকে প্রত্যেকটা সবক 41 দিন করে যদি কেউ আমল করতে পারে তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ কি, আল্লাহ কেন আপনারা বানাইছে, বিশ্বভূখণ্ড কেন সাজাইছে, তিনি কোথায় আছেন, ওনার রং সুরত কি, সব কিছু আপনি জানতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তাই আমল করার দরকার আছে না? নাই। তরিকত মানে আমল, তরিকত মানে আমল। এই কারণে আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী একটা রেখা টান দিল, টান দিয়া বলতেছে, পানি রে পানি, সাবধান, যদি এই রেখার উপরে যদি এক বিন্দু পরিমাণ পানি উঠস তাহলে কিন্তু খবর আছে। এই কথা যখন বলছে ভক্তরা কিছু শুনছে, অনেকে বিশ্বাস করছে, অনেকে বিশ্বাস করে নাই। আছেন এমন মানুষ? যেমন আমি একটা কেরামতি কইতাছি, অনেকে বিশ্বাস করবো, অনেকে করতেই না, এমন কিন্তু মানুষ আছে। কিছুটা দেখা যাইব কি তা হয়, হুজুরে কই যে হুজুরে কথাটা পরীক্ষা করা, এই কথা বলে। আচ্ছা বলেন তো, গাউসে পাকের ক্ষমতা আছে না? না। এরপর তো কিছু গাঁটতেরা মানুষ তাই কেমনে, রমজান মাসের দিন আর কি, প্রথম দিন, রমজান মাসের প্রথম দিন হুজুর বৈশা রয়েছে, তখন এক বক্তব্য কইতেছে, হুজুর আজকে যদি ইফতারটা আপনি আমার বাইত করতেন। আলহামদুলিল্লাহ, যাও ইফতার তোমার বাইতে, আজকে প্রথম দিন যখন তোমার বাইতে। আর একজন বক্ত আসলো, হুজুর আজকে ইফতারিরা যদি আমার বাড়িতে করতেন আমি খুব খুশি হইতাম। আলহামদুলিল্লাহ, যাও। উনি চলে যাওয়ার পরে আরেকজন আইসে, কইতাছে, হুজুর ও হুজুর আজকে যদি প্রথম ইফতারি আমার ঘরে করতেন খুবই ভালো হইতো। ঠিক আছে, যাও। এভাবে আস্তে 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 70 জন আইছে। সুবহানাল্লাহ। কয়জন আইছে? 70 জন। গাউসে পাকের ভক্ত তো কম আছেন না, 70 জন আয় কইতেছে, হুজুর আজকে প্রথম ইফতারিটা যদি আমার ঘরে আপনি দিতেন, করতেন তাহলে ভালো হইতো। 70 জনের দাওয়াত তিনি কবুল করছে। কন্যা সুবহানাল্লাহ। 70 জনের দাওয়াত কবুল করার পরে তিনি ইফতারি করলেন। মানে শাস্ত্রলো দেখবেন অনেক, যেমন আপনারা ধরুন আমার দাওয়াত করলেন, একজন আইসুন আজকে আমরা যাইবাই, আর জন আপনি আজকে আমার যাইবাই, কয়েকজন মিললে আমার দাওয়াত দিছেন। পরের দিন কি করছেন, শাস্ত্রলো চা খাইতেছেন না, গপ করতেছেন, রে একটা কাজের কাজ করছি। কি কাজ? যে রমজান মাসের প্রথম দিন হুজুরকে আমরা ভাই দাওয়াত দেখা হয়েছি। কোন সুবহানাল্লাহ। 7-8টা ডাক দেয়া কয়, মাথা তোর খারাপ হয়েছে নি? হুজুরে তো আমার ভাই প্রথম ইফতারি করছে। আরেকটা হুন্ডা কো, তোরা দুইটার মাথা খারাপ, আবল তাবল কইতাছ। হুজুরের তো প্রথম ইফতারি আমার বাড়িতে করছে। এই কয়েকজনে যখন ঝগড়া শুরু হয়েছে তখন গাউসে পাকের খাস মনি দাইছে, আয় কইতেছে, তোমরা কি নিয়ে ঝগড়া লাগছো? ঝগড়া লাগছে। সে কইতেছে হুজুর বিলা তার বাড়িতে ইফতারি করছে, সে কইতেছে হুজুর বিলা তার বাড়িতে ইফতারি করছে। এবার সকলে মিলে একটা গন্ডগোল লাগছে। খাস মরিদ যে সব সময় গাউসে পাকের সাথে সাথে থাকে, ওই ব্যক্তি ডাক দেখে, হুজুর তো কোনো ইফতারি করে নাই। হুজুর তো কারো বাইতে যায় না, নিজের ঘরে আসেন, আমি নিজে ইফতার খাওয়াইছি। কন্যা সুবহানাল্লাহ। তাই ফেস লাগছে কি লাগছে না? তাই ফেস লাগছে। তখন গাউসে পাকের খবর দিয়েছে, হুজুর এরকম এরকম ফেস হন কি? গাউসে পাককে, আমি একা ঘরের ভিতরে বৈশা থেকে কাশফের হালে আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, আমি এখানে বৈশা থেকে প্রত্যেক আমার ভক্তের প্রত্যেকটা বাড়ির ঘরে ঘরে উপস্থিত ছিলাম। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন কইছে, তে গাঁটতেরা মানুষ তো আছে, হ্যাঁ এটা কোনো কথা। এক গাছের তলে দাঁড়াইছে, গাছের পাতাগুলা বড় বড়, হুজুর দাঁড়ায় রইছে। গাঁটতেরা লোক গেছে, কইতে, হুজুর কিতা আপনি নাকি একদিনে 70 জন বাড়িতে ইফতারি করছেন, এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। কেমনে সম্ভব? আমি বিশ্বাস করি না। উফরের দিকে তাকাও। উফরের দিকে তাকাইছে, দেখে গাছের হাজার হাজার লক্ষ লক্ষ পাতা, প্রত্যেকটা পাতায় পাতায় বড় পীর আব্দুল কাদের জিলানী বসা। আরো জোরে কইন সুবহানাল্লাহ। তো ওলিদের পাওয়ার আছে না? নাই। এই কারণে তো আমি কই, বুরহানের ছেলের মাংস একত্রিত করিয়া জীবিত করিয়াছিলেন চোখের ইশারা দিয়া, চোখের ইশারা দিয়া। মায়ের পেটে তাই কাপিরে, মায়ের পেটে
থাইকা পীরে, মায়ের পেটে থাইকা পীরে শোনাই তাওহীদের বাণী। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। আমার কি আর সাধ্য আছে, আমার কি আর সাধ্য আছে, আমার কি আর সাধ্য আছে গাইতে পীরের জীবনী। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। শিশুকালে মাদ্রাসাতে কেরামতি দেখিয়া আলেমগণে বায়াত হইল তোমার হাত ধরিয়া, তোমার হাত ধরিয়া। মরা মানুষ জিন্দা হইল, মরা মানুষ জিন্দা হলো, মরা মানুষ জিন্দা হলো তোমার মধুর ডাক শুনি। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসে সাকালাইন গাউসে সামদানি কত বড় আল্লাহর একজন ওলি ছিল। আমার ভাইরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন, আমি আমার মূল কথায় ফিরে যাব। তার আগে বলি বড় পীর আব্দুল কাদের জিলানী কত বড় একজন আল্লাহর ওলি ছিল। তিনি যখন ছোট্ট অবস্থায় তিনার দরবারে, তিনার বাবা তখন দরবার চালায়, তিনার বাবার নাম হলো আবু সালে জঙ্গি মুসা। একটু মনোযোগ দেন, আমার প্রতি লক্ষ্য করেন। আবু সালে জঙ্গি মুসার দরবারের মধ্যে পীর সাহেব সাহেব বৈশা আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী ছোট্ট অবস্থায় দরজার মধ্যে বৈশা খেলাধুলা করতেছে। এই মুহূর্তে দেখে একজন মা একজন মহিলা কাঁদতে কাঁদতে বড় পীরের দরবারে আসছে। বড় পীরের দরবারে যখন কান্না করতে করতে আসে, বড় পীর ডাক দিয়া কয়, মা তুমি কেন কান্দো? তো বাবা তুমি ছোট মানুষ, তোমাকে বললে লাভ হবে না। এই কথা যখন বলে কিছু দুধ এবং কলা নিয়ে ভিতরে ঢুকলো। আওয়াজটা জানি কেমন হয়ে গেছে, বাসছে হেনা দিছে না? যাক আলহামদুলিল্লাহ। এখন তো ভিতরে আওয়াজ কম হইতেছে, কি গো একটু ঠিক করুন, একটু জিকির করেন লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা। ঠিক আছে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আপনাদের কি কষ্ট হইতেছে? কষ্ট আসলে কষ্ট হইতেছে, আমি বুঝতেছি, কারণ শীতের মধ্যে এতক্ষণ বসে থাকা এটা আসলেই কষ্টকর বিষয়। আমি নামাজ পড়তেছি, আমার আত্মা টান্ড হয়েছে। কারণ কি, এত দূর থেকে আসছি আপনাদের ভালোবাসায়, আপনারা আমাকে ভালোবাসেন বলে আসছি। আজকে যদি আশেপাশে মাহফিল না হইতো তাহলে দেখতেন এখানে মানুষের মানে জাকাতের ভাব আছে না, কথা কোন ঠিক কিনা? এটা একটু ফেস লাগছে। যাই হোক, এরপরে আমরা যে মানুষ আছি আমরা কি দুর্বল না সবল? ইনশাল্লাহ আমরা শক্তিশালী। যাই হোক, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। হুজুর আসলেই আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। পরে হুজুরের মর্জি মাফিক আলোচনা করলে হুজুর করতে পারে, না হলে মোনাজাতও করতে পারে। যাই হোক, নারে তাকবীর, নারায়ে রিসালাত, পীর সাহেব হুজুরের আগমন, জুড়ে কোন পীর সাহেব হুজুরের আগমন। জাউতলা মুহাম্মদিয়া দরবার শরীফের পীর কেবলা হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে, আব্দুল খালেকের পক্ষ থেকে সকলে বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, মধ্যমণি, আশেক রাসূল, মাশুকে এলাহি, জাউতলা মুহাম্মদিয়া দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা পীর সাহেব কেবলা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ হুসাইন আহমদ ওমর ফারুক হায়দার পীর সাহেব আপনাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, সব কথার মূল কথা এবং শেষ কথা, একজন কামেল মোকাম্মেল আল্লাহর ওলির হাতে যতক্ষণ আপনি হাত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি মুসলমানের স্বাদ পাবেন না। এই কারণে একজন কামেল মোকাম্মেল না, একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির হাতে যদি আপনি হাত দেন
তাহলে সর্বপ্রথম আপনার উপকার এটাই হবে যে অমানুষ মানুষ হবে। বলেন সুবহানাল্লাহ। অমানুষ মানুষ হবে, যার ভিড় নাই তার ভিড় শয়তান, সে যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু আপনার যখন একটা গাইডলাইন থাকবে, একটা শিক্ষক থাকবে, তখন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না, শিক্ষকরা ভয় করবেন। কথা কন ঠিক কিনা? এই জন্য একজন সর্বশেষ আমার মূল কথা হলো এটাই যে আল্লাহর ওলির ক্ষমতা পাওয়ার আছে, আপনাকে আমাকেও আল্লাহর ওলি হইতে হবে। তার জন্য কি করতে হবে? একটা আল্লাহর ওলির সাথে যোগাযোগ রাখতে হবে। কেমনভাবে? এই বাতি যদি জ্বালাইতে চান তার জয়ান দিতে হবে। তার যদি ছুটাতে হয় যতই সুইচ দেন কামাইব, বাতি জ্বলবে? এটা জ্বলতো না। কিন্তু তার যদি লাগাইতে হয় বাতি টিকেই জ্বলবে। ঠিক তেমনইভাবে আপনার জীবনটাকে যদি আলোকিত করতে চান, উন্নত করতে চান, তাহলে কি করতে হবে? একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির কলবের সাথে আপনার কলবের মিল দিতে হবে। তাহলে দেখবেন আপনার জীবনটা সার্থক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, এখানে আমার কথা ইতি করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, হ্যাঁ, কের ঘটনা ঘটনা এখন আর হইতো না। যাই হোক, না ঠিক আছে, এখন আর হইতো না। আপনার আর অনেক কষ্ট হয়েছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাই, হুজুরের কাছে ক্ষমা চাই, এবং প্রত্যেকের কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে একজন হক্কানি খাঁটি আলেম হিসেবে কবুল করে। বলেন আমিন। এবং যে কথাই আমি বলতে চেয়েছি আল্লাহ যেন আপনি আমাকে বোঝার তৌফিক দান করে। বলেন আমিন। হাদা ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর গত 5 তারিখ দুকোনো কাবারি বাড়ি ফুরিয়ার দাঁড়ো নাকি? গত 5 তারিখ আমি আসতেছি, আগামী 5 তারিখে সামনে যে আসতেছে 5 তারিখ, আজকে কয় তারিখ? 2 তারিখ। 5 তারিখ আসতেছে এই যে সাধুখালী বাজারের উত্তর দিকে একটা মাহফিল, আমি তো জানি না, চিনি না। আচ্ছা, উত্তর দিকে ওখানে যাবেন আপনারা ইনশাল্লাহ, সবাই রাজি আছেন তো? ইনশাল্লাহ ওইখানে যাবেন, আলোচনা করব। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।